সব সময় বলতে প্রায় সময়ই কেন জানি আমার রাতের বেলা রান্না করতে সবজি কাটাকুটি মানে এগুলো এক ধরনের ভেজাল লাগে। তেমন একটা ভালো লাগে না রান্না করতে, কিন্তু মাঝে মধ্যে যেহেতু দুপুরের তরকারি কম থাকে বা দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, তখন কিন্তু রাতে আবারও রান্না করতে হয়। তো আজকে সেই সেম অবস্থা, কিছুই করার নেই। তো আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি। আর এখানে অল্প কিছু সবজি আছে, টমেটো, তারপর মাছ, এগুলো দিয়ে একটু ভুনা করে রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আচ্ছা, সবার প্রথমে বলো তো, আমার এই কথাটার সাথে কোন আপুদের কথাটার মিল আছে যে রাতের রান্নাটা একদম বেশি ভেজাল লাগে, বিরক্ত লাগে, মানে রান্না করতে ইচ্ছে করে না। আমি কিন্তু একদমই মানে 100-তে 100 মিল, যে আমার একদমই ভালো লাগে না রাতে রান্না করতে। আসলে অনেকেই পছন্দ করে হয়তো, বা অনেকের কাছে ভালো লাগে। তো যাই হোক, এখন আমি অল্প পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু আগে কেটে কুটে রেডি করে নিব, যেন আমার রান্না করার সময় তেমন একটা ভেজাল না লাগে। আর আমি সব সময় রান্না করার আগে সবজি, তারপর পেঁয়াজ কাঁচামরিচ মাছ সব কিছু রেডি করে ধুয়ে তারপর রান্না করতে বসি। এভাবে কিন্তু রান্না করাটা অনেকটা ছাড়িয়ে যায়। রান্নার সময় তেমন একটা দৌড়াদৌড়ি ভেজালও লাগে না, খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। তো প্রথমেই তোমাদেরকে বলে দিলাম আজকে রাতে আমি কি কি রান্না করব। অনেক দিন পর আজকে আমি টমেটো দিয়ে মাছ ভুনা করব। অনেক দিন ধরে এই রান্নাটা করা হচ্ছে না। এমনিতে সবজি দিয়ে প্রায় সময় রান্না করি। তো ওইদিকে তোমাদের ভাইয়া আবার ডেকে আমাকে কী যেন বলতেছে। এমনিতেই প্রায় সময় তোমাদের ভাইয়া আমাকে রাতের রান্না বা রান্নার সময় হেল্প করে, অনেকটাই সাহায্য করে। কিন্তু আজকে ও একটু মানে সারাদিন কাজে অনেক ব্যস্ত ছিল, দৌড়াদৌড়ি করেছে, শরীরও খুব ক্লান্ত, তাই বলছে আজকে আমাকে রান্নাটা করতে হবে। কোনো ব্যাপার না, আমিও রান্না করতে পারবো। তো আমি প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এখন একটু বেশি করে রসুন কেটে নিচ্ছি। আর সবজি বলতে এমনিতে শুটকির সাথে রসুন দিলে কিন্তু বেশি মজা হয়। কচুরলতি যেহেতু একটু রসুনটা বাড়িয়ে দিব। এখন টমেটো কেটে নিচ্ছি, কারণ কচুরলতির সাথে টমেটো না দিলে তো একদমই ভালো লাগবে না। 2টা টমেটো কেটে নিব। টমেটোগুলো যেহেতু একটু বড় বড়, তাই 2টাই কাটবো। আর বাসায় মানুষও কম, শুধু আমি আর তোমাদের ভাইয়া। আর এখানে কাঁকরোল নিয়ে এসেছে। আজকে এই কাঁকরোলগুলো রান্না করব না, কালকে এগুলো মাছ দিয়ে নয়তো বা মাংসর সাথে রান্না করব। ব্যাস, রান্নাটাও বসিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।